হ্যাঁ মানে একদম শেষের মুখে এসে কটকটি হাজির হয়ে গেছে। ঠিক আছে, যখন ডায়লগ আপনি শুনতে চান, আমি তো বুঝতে পারছি না, এতক্ষণ গান শুনছে, নেচেই যাচ্ছেন। ও শুনতে পাইনি। হ্যাঁ, পেছন থেকে বলেছিলে তো, বলো। একদম, আমি কটকটিকে ডাকছি। আপনার মন ঠান্ডা করার জন্য আমি কটকটিকে এক্ষুনি ডেকে নিচ্ছি। ওই রাক্ষসী রানী কটকটিকে আমি বলেছিলাম, আজ থেকে ঠিক 40 রাক্ষস তিথি পর তোমার সামনে এসে দাঁড়াবে কিরণমালা। তার হাতে থাকবে মারণাস্ত্র, তার চোখে থাকবে প্রতিশোধের আগুন। রাক্ষসী রানী কটকটি ওই স্বর্গ মর্ত পাতাল, তুমি যেখানেই থাকো না কেন, কিরণমালা তোমাকে ঠিক খুঁজে বার করবে। কিরণমালার জন্ম হয়েছিল সমস্ত রাক্ষসীকে নিধন করার জন্য, সমস্ত রাক্ষসকুলকে ধ্বংস করার জন্য। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম সমস্ত মানুষকে রক্ষা করব, শেষ করব ওই রাক্ষসী রানী কটকটি, প্যাকাটি, পিটকেল, ডঙ্কার, বজ্রমালাকে। ওই রাক্ষসী রানী কটকটি, প্যাকাটি, পিটকেল, ডঙ্কার, বজ্রমালা আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমার প্রাণের কুমারকে কেড়ে নিয়েছে, আমার ছোট্ট আলোকমালাকে ছিনিয়ে নিয়েছে। কিন্তু আমি জানতাম আমি একদিন ঠিক পারবোই ওই রাক্ষসী রানী কটকটিকে শেষ করতে, কারণ আপনারা সবাই আমার পাশে ছিলেন। তাই আজ ওই রাক্ষসী রানী কটকটি, প্যাকাটি, পিটকেল, ডঙ্কার, বজ্রমালা সবাই পাতালপুরীতে বন্দী হয়ে আছে। তারা চাইলেও আসতে পারবে না, মানুষের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমি সর্বদা আপনাদের রক্ষা করব। আমি কিরণমালা। ওহো, থ্যাংক ইউ। কেমন লাগলো ডায়লগটা? কিরণমালার এই ডায়লগটা কেমন লাগলো? অনেকদিন পর শুনলাম কেমন লাগলো বলো? ভালো অনেকদিন পর শুনলাম কিরণমালার এই ডায়লগটা রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের বচ্চনদার বউ কোথায়, মিসেস কোথায়, বচ্চনদার মিসেস কোথায়? নেই।